হচ্ছে খুব নিনজা টেকনিক বাবা। বন্ধুরা বন্ধুরা যারা এই বৃষ্টি বাদলের দিনে এলাকায় অনেক সমস্যা হয়, বৃষ্টিতে রান্না বান্না করতে সমস্যা হয়, পেকাদা, তারপরে ইলেকট্রিক চুলা থাকে না, কারেন্ট চলে গেলে। তো এখন দেখো আমার কাছে নতুন একটা টেকনিক আছে এই খাদ্যটা গরম করার জন্য। স্বাভাবিক ছোটোখাটো খাদ্য বা তরকারিটা গরম করবা বা বাবুদের খাবার গরম করবা, সেজন্য আমার কাছে নতুন একটা আইডিয়া আসছে। আইডিয়া হচ্ছে এমন একটা পাইলা লইবা, পাতিল লইবা, পাতিলের মধ্যে এমন কিছু কাগজ নেবা আর কি। কাগজ নেওয়ার পরে দেখো এটা দাও, এখানে তুমি যে একটা শিক জাতীয় মানে যে কোনো একটা জিনিস এখানে বসেবা, যাতে এই খাবারটা আটকে রাখা যায়। আর নিচে আগুন ধরে দিবা, একটা গ্যাস ম্যাচ দেবা, যে কোনো জিনিস আগুন ধরে দিবা। হ্যাঁ, তো টেকনিকটা দেখো বন্ধুরা। এই যে আমার কাছে একটা আছে কাগজ, আমি আগুন ধরে দিলাম পাতিলের ভেতরে। আগুনটা ধরে দিয়া এরকম একটা কিছু দিয়ে রাখবা। তারপর তোমার যে জিনিসটা গরম করবা আর কি, সেটা এখান দিয়ে দিবা। তো 2 মিনিট লাগবে না, গরম হয়ে যাবে। এটা আমার নিনজা টেকনিক, শর্টকাট একটা টেকনিক কোনো কিছু রান্নার জন্য বা কিছু গরম করার জন্য। দেখতে পাচ্ছ ডিজিটাল পদ্ধতিতে চুলা বানিয়ে ফেললাম বন্ধুরা, তোমরা ট্রাই করতে পারো। খুব সুন্দর একটা পদ্ধতি। দেখো চুলা, ডিজিটাল চুলা, কাগজ দিয়ে হামা তোমার খাবার রান্না হচ্ছে। খুব নিনজা টেকনিক বাবা। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বাঙালি কত ট্যালেন্টেড, বুদ্ধিমান, খাতারনাক বাঙালি, খাতারনাক ট্যালেন্টেড রে বাবা। হ্যাঁ বাবা, এই টেকনিক খাটায় কিন্তু অনেকে পিকনিক করতে পারো, ছোটখাটো পিকনিক। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর চুলা বানিয়ে দিলাম শর্টকাট বুদ্ধিতে। খাবার গরম হয়ে আসছে। তো এখানে আমি অল্প একটু কাগজ দিয়েছি, অল্প একটু কাগজ, কারণ আমার বেশি গরমের দরকার নাই, বেশি আগুনের দরকার নেই। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আগুনটা জ্বলতেছে, তেমন কোনো ধোঁয়াও নাই। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ফলো করবে এবং একটা লাইক করবে। আমাদের হয়ে গেছে, গরম হয়ে গেছে, আমাদের আর দরকার নাই। তো বাই বাই বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাও এরকম লাগছে তোমার এই টেকনিকটা। হ্যাঁ আমার মার ভালো লাগছে, আয়সামণির ভালো লাগছে, আয়সামণি খাবার। হ্যাঁ বাবা।